শোনে মরা ভাতাররা, তোদের একটা খারাপ অভ্যাস আছে কি জানিস? তোরা খালি জানিস তোদের মা বাপের সেবা তোরে বোক দেখ করে লওয়া লাগবে, কিন্তু ওই একই কথা তোদের জন্য লয়। তোর কি আল্লাহ মানা করছে যে শ্বশুর শাশুড়ি সেবা করিস না, তার সাথে কথা বলিস না, তার বাইক আসতে দিস না? মানে তোমরা খালি নিজের স্বার্থ জানেন। তোমাদের বাপ মা কিছু বলে তোমাদের কলজাত লাগে, তোমাদের বাপ মায়ের সেবা না করলে তোমাদের বউ তোমাদের কাছে ভালো লাগে। কিন্তু তোমার বউয়ের বাপ মা যে তোমার দিনের পর দিন অবহেলা করছেন, তার সাথে ফোনত কথা বলেন না, কোনো যুগে একদিন ফোন দেয় বলেননি তোমরা কেমন আছেন আব্বা আম্মা, বা তার বাইতে আসতে মানা করিস না। গন্ডগোল লাগলে ফোন দেয় বলিস তোমার বেটি এই করছে, তোমার বেটি ওই করছে, তোমরা জান আমার বাইতে উঠবেন না। এল্লা করতে বসে তোর আল্লাহ। ও নিজের বেলা তোরা ভালো হাদিস জানিস, আর পড়া বেলা তোর হাদিস কামড় ঢুকে না। কোন তো আমার এই কথা মেলা বেটা সালে গাও যা লেগে যাবে ফটাস করে, কারণ উচিত কথা বলিস। উচিত কথা বা তিতা লাগে, তা লাগুক আমি কি করবো? আমি উচিত কথা বলবো, এটাই হলো বড় কথা। তে শোন, তোরা বিয়া করে লিয়ে যায় কিছু কিছু বেটা সালেরা বলিস তোর আমার মা বাপের সেবা করার জন্য লিয়ে আনছি, ভালো করে সেবা করবো, আমার বাপ মা কষ্ট দিবে না। আবার কিছু কিছু বাপ মা খাচ্চর বাপ মা, শয়তান বাপ মা আছে, যার বেটা যুক্তি পরামর্শ দেয় শুন বউ লিয়ে আনছে ভালো কথা, বইয়ের বাপ মায়ের সাথে কেন অত সম্পর্ক করা লাগবে? আর কম যাবো, এই করবো ওই করবো, আর জান যাবো না। এলা শয়তান মা বাপের জন্য তার সাল আরো বেশি খারাপ হয়ে যায়। এগুলা ভাতার রোগ বলেছি। তোরা যে বউ বিয়া করে লিয়ে আনছিস খালি বাপ মায়ের সেবা করার জন্য, তুগরে বাপ মা তাই তুগরে কলজাত লাগে সেবা করা লাগবে? আর তোর বইয়ের বাপ মা কি বাপ মা লয়? তাদের কি ইয়া নাই, হক নাই? তোর বাপ মা তোকে একলা কষ্ট করে মানুষ করছে, আর বেটির বাপ মা কি বেটির কষ্ট করে মানুষ করেনি? তাকে ফেলে দিয়ে মানুষ করছে না? অনলাইন থেকে অর্ডার করলে তোর সাথে বিয়ে দিছে, যে তাদের হক নাই? মানে তোর বাপ মায়ের হক আছে যে তার বেটার বই সেবা পাওয়া লাগবে, আর তোর বইয়ের বাপ মায়ের হক নাই যে তার জামাই তাকে ভালোবাসবে, তার জামাই তাকে ফোন দিবে, তার জামাই তাকে পরামর্শ দিবে? এগুলার হক নাই? মানে খালি তোর কিন্তু বাপ মায়েরা কষ্ট করে মানুষ করছে, কিন্তু আমার বাপ মা আমার কষ্ট করে মানুষ করেনি। তাই তোর বাপ মায়ের উপর তোর অধিকার আছে, কিন্তু আমার বাপ মায়ের উপর আমার অধিকার নাই। বিয়া করে লিয়ে যায় বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিস। শোনো, আবার কিছু কিছু বেটা সাল আছে, মানে ভাতাররা আছে, যারা বিয়া করে লিয়ে যায় শ্বশুর বাড়ি থেকে যখন ভালো মন্দ পায়, শ্বশুরে যখন ভালো ভালো খিলাতে পারে দিতে পারে, তখন শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা ঢুলাবেনি। আর যখন শ্বশুর বাড়ি দেওয়া বন্ধ হয়ে শ্বশুর বুড়া মানুষ খাটা দিতে পারবে না, তখন আর ওটা আব্বা থাকবে না, তখন ওই শালা সম্বন্ধে হয়ে যাবে। বলবে কি শালা তোর বাপকে যায় সম্মান করতে জানে যে তুই বাপ মায়ের বাইতে আমাকে যাওয়া লাগবে? কি বাল খিলাই কি বাল দেয় যে তুই বাপ মায়ের বাইতে আমাকে যাওয়া লাগবে? এদিকে শোন, তোরা বেটা সাল মাস যে কি পরিমাণ লুবিষ্টি, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম বেটা সাল আছে। কোনো বেটা সাল বলতে পারবে না যে না আমি ভালো, আমার শ্বশুর শাশুড়িকে কথা বলি না। ওই তোর বাপ মা তোকে মানুষ করেছে, বাপ মা যদি তোর কিছু দিতেও না পারে, তাও তোর কোনো সমস্যা থাকে না, তখন বাপ মা তোরা বসে থাকিস। কিন্তু শ্বশুর শাশুড়ি দিয়েছে তার বেটিক যে তোর কাম করনি হিসেবে পাঠায়, সেই শ্বশুর যদি বুড়া মানুষ তোর কিছু দিতে না পারে, খিলাতে না পারে, তখন তোরা কি করিস? বাপ মা বাল খিলায়, তোর বাপ মা এই দেয় ওই দেয় যে তোর বাপ মায়ের বাজার যাওয়া লাগবে। মানে শ্বশুর শাশুড়ির সাথে তুই সাত তলে সম্পর্ক করা লাগবে। বাপ মায়ের সাথে তুই সাত লাগে না, শ্বশুর শাশুড়ি বেড়ার সাথে সাত লাগে। এই বেড়সাল মানুষগুলো হলো এক নাম্বার লুবিষ্টি। আর যদি শ্বশুর বাড়ি যায় একাধ দিন শ্বশুর যদি রাগ করে কোনো একটা কথা বলে, ওরে বাবা তেল তো হয়ে গেছে, যুগের মনে মনে মরে গেলেও বলবে তোকে আর মাটি দিন না। কিন্তু বাপ মায়ে যে সারাদিন ঝাঁটা বারুন দিয়ে ঘুরাবে নি, সেগুলা তোকে ঘুরান লাগে না। তোকে বাপ মা তোকে এতই প্রিয়। শোন, তোকে বাপ মা যদি তোকে প্রিয় হয়, তা আমাকে বাপ মা আমাকে প্রিয়। এখনো সময় আছে, ভালো করে বলছি, বাপ মায়ের সেবা যদি করে নিতে চাস, বইয়ের বাপ মা ভালোবাস সম্মান কর। তোকে নিজের বাপ মায়ের প্রতি তোকে অত আশা নাই। তোকে নিজের বাপ মা তোকে কি করে দিল, কি খিলালো, সেগুলার উপর তোকে কোনো ধান্দা নাই। কিন্তু তোর শ্বশুর বাড়ি থেকে কি পাইলো, শ্বশুর বাড়ি থেকে কি দিল, শ্বশুর বাড়ি যা কি খালো, এগুলা তোকে খালি চামচামি করা লাগে। খালি পড়ার খাতে মন যায়, কিন্তু পড়া তোমাকে দিতে মন জানে। শোন, আমি এই কথা তোরক বলিনি যে শ্বশুর শাশুড়ি ভালোবাসলে তারক লিয়ে না বাইর থেকে ডাকা লাগবে। ভালোবাসাটা একটা অন্যরকম জিনিস, এলো অন্তরের জিনিস। তারা বুড়া মানুষ, তারা বয়স্ক মানুষ, তারা সাল পাল কষ্ট করে মানুষ করছে, তারও তো জীবনে কিছু শখ আছে। তার জামাই তার সাথে না ফোন দিয়ে কথা বলবে, তার জামাই না তার বুদ্ধি পরামর্শ দিবে। কোনো টাকা পয়সা দিয়ে ভালোবাসা লাগবে না, আন্তরিকতা দিয়ে ভালোবাস। তোর বাপ মাকে ভালো মন্দ খিলা গাঁজা কোনো সমস্যা নাই, সেটা তো কোনো বারণ করিনি। কিন্তু শ্বশুর শাশুড়ি তাই না অন্তর দিয়ে ভালোবাসবো, আন্তরিকতা দেখাবো না, সম্মান দেখাবো, তাও তো দেখাস না তোরা। শোন, তোরা আমার বাপ মাকে সম্মান যদি না করিস, তোর বাপ মাকে আমরা সম্মান করবো না। সোজা কথা বাংলা হিসেব। তোর বাপ মা যেরকম তোর আপন, আমাদের বাপ মা ঠিক তেমনই আপন। আমাদের তোর বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করলে যেরকম তোর কলজা লাগে, ওইরকম আমাদের কলজা তাইসাও লাগে। এখনো সময় আছে, ভালো হ, ভালো হতে টাকা লাগে না।